বায়ুবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত টারবাইনগুলো রিসাইকেল করে নতুন পণ্য তৈরি করছে চীন। ব্যবহৃত এসব উইন্ড টারবাইন এবং এর সরঞ্জামের ৮৬% ইস্পাত, ১০% ফাইবার গ্লাস, ৪% তামা এবং অ্যালুমিনিয়াম উপাদান দিয়ে তৈরি। দক্ষিণ চীনের কুয়ান্তং প্রদেশের এলিং উইন্ড ফার্মের একটি দল পুরনো এবং অকার্যকর টারবাইন সরানোর কাজ করছে। অকার্যকর জেনারেটরগুলোকে প্রযুক্তিগত রূপান্তর এবং রক্ষণাবেক্ষণের পর অন্যান্য শিল্পে ব্যবহার করা যাবে বলে জানান সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা। এর মাধ্যমে স্ক্র্যাপ ধাতুগুলোকে নির্মাণ সামগ্রীতে রিসাইকেল করার কথাও বলা হয়। ফাইবার গ্লাস দিয়ে তৈরি টারবাইন ব্লেডগুলো মজবুত হওয়ায় এগুলো পুনর্ব্যবহার করা কঠিন। সমস্যার সমাধানে পূর্ব চীনের শান্তং প্রদেশের একটি কোম্পানি ব্লেড কাটার জন্য একটি হাইড্রোলিক কাটিং রোবট ব্যবহার করছে। প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে উত্তর পশ্চিম চীনের আরও একটি কোম্পানি বায়ু টারবাইন ব্লেডগুলোকে যৌগিক পেলেট এবং বিল্ডিং টেমপ্লেটে ব্যবহার করছে। চীনের জাতীয় সম্পদ পুনর্ব্যবহার সংস্থার বায়ু এবং সৌর সরঞ্জাম পুনর্ব্যবহার কমিটির এক পরিচালক ২০২৪ সালের প্রথমার্ধে ৩ লাখ কিলোওয়াট বায়ু শক্তির সিস্টেম রিসাইকেল করে ৭০ টন তামা, ৩০০ টনেরও বেশি অ্যালুমিনিয়াম, ২,০০০ টন যৌগিক উপকরণ এবং ২০,০০০ টন স্ক্র্যাপ ইস্পাত পাওয়ার কথা বলেন। ইমতিয়াজ আহমেদ, RTV।